আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম হচ্ছে স্যামসাং M02s। এটার প্রবলেম হচ্ছে আপনার সিপিইউ ইস্যু। এটা আমাদের মার্কেটের পাশের দোকানে দেখানো হয়েছিল, তা ইনারা বলছে যে এটা হবে না। মানে যিনি ইতিপূর্বে কাজ করছে আইসিটার মধ্যে, এটা হচ্ছে আপনার বোর্ড থেকে অনেকগুলো লাইন, প্রায় 4-5টা লাইন হচ্ছে আপনার গ্রাউন্ড প্লাস লাইন যেগুলো থাকে একটার সাথে একটা লেগে গেছে। তো যার কারণে উনি বারবার রিভলভ করছেন। রিভলভ করার পরে হচ্ছে আইসিটা যখন বসার পরে একটা বল আর একটা বলের সাথে লাগার কারণে ফোনটা রান হচ্ছে না। তাই নিবলসে দেখাই নাই, আমি খোলার পরে বুঝতে পারছি যে এটা সিপিইউ ইতিপূর্বে কাজ করা হয়েছে। তো যাই হোক, আমি এনার কাছ থেকে বিল করে নিছি যে এত টাকা খরচ পড়বে, আমি হচ্ছে আপনার ফোনটা রান করে দেব। তাই এনার অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস, যার কারণে ইনি কাজ করাবে। তো ওই জন্য আমি আইসিটা উঠাবো, দুটোটাই উঠাবো, আপনার এমএমসি প্লাস সিপিইউ দুটোটাই আমি রিবোলিং করবো। আইসিটা ওঠানোর পরে বোঝা যাবে আসলে কি অবস্থায় আছে। তো আমার মনে হয় যে এটা বাজে অবস্থায় আছে বোর্ডটা। তো যাই হোক, সেই জন্য আমরা হচ্ছে স্টিলটাকে উঠিয়ে নিব। এটা কাটবো না, কারণ ভিতরে অনেক ময়লা আছে, যেহেতু আগে কাজ করা হয়েছিল, বোর্ডটা পরিষ্কার করে নেই। আমি হচ্ছে স্টিলটাকে ভালো করে সুন্দর করে হিট দিয়ে আমি স্টিলটা উঠিয়ে নেব। ওঠার পর হচ্ছে আপনার আইসিটাকে উঠাবো। আর আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটা নতুন, সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন, যেন আমি ভিডিও আপলোড করতে পারি। আর বিশেষ করে কাজের কারণে ভিডিও আপলোড করা হয় না, সেরকম আপলোড করতে পারি না। মাঝে মধ্যে সময় পেলে আপলোড করি। ভিডিও করতে অনেক সময় লাগে, আমার ফোন দিয়ে ভিডিও করতে হয়, তো ওই জন্য ভিডিও বেশি একটা করি না। তো যাই হোক, আমি এটা স্টিলটাকে উঠিয়ে নিব সুন্দর করে, চোখের দিকে হিট দিয়ে। উঠানোর পরে হচ্ছে আমি আইসি দুটোটাকে রিমুভ করে নেব। দেখেন আমি স্টিলটা উঠিয়ে নিয়েছি, এখন প্রসেসরটা উঠাবো, দেখাবো আপনাদের যে কী অবস্থায় আছে। তা আমি আগে হচ্ছে আপনার যে এমএমসির যেই সাইডের পেস্ট আছে সবগুলো পেস্ট পরিষ্কার করে নেব, কেটে নেব, কারণ হচ্ছে এখানে যদি কোনো কম্পোনেন্ট থাকে সমস্যা করে। আর স্যামসাং M02s A02s এখন যে আপডেট ফোনগুলো আছে সব ফোনেরই অটোমেটিক বন্ধ হয়ে যায়। এগুলো হচ্ছে সিপিইউ জনিত সমস্যা, আপডেট ইস্যু। এগুলো রিবোলিং করলে 100% ওকে হয়। যদি আইসি সমস্যা না হয়ে থাকে তাহলে অবশ্যই কাজ হয়। আমি এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলাম যে মাদারবোর্ডের মধ্যে যে আইসির লাইনগুলো আছে, অনেকগুলো লাইন মনে করেন একটার সাথে একটা লেগে গিয়েছে। তা ওইটা আমি ইউভি দিয়ে ডাকবো, তারপর হচ্ছে কাজ করব। তা আমি এমএমসিটাকে উঠিয়ে নিলাম। এখন চতুর্পাশে যে আটাগুলো আছে, আটাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, ওইটা আমি ভিডিওটা কাটিং করে দিছি। তো যাই হোক, আমি আইসিটাকেও ক্লিন করলাম। আইসির মধ্যে, বোর্ডের মধ্যে যে ইউভি দিতে হয় ওইটাও আমি ইউভি আটা দিয়ে সুন্দর করে কাজ করে নিয়ে তারপর হচ্ছে আমি আইসিটাকে ইনস্টল করে নিব। দেখতেই পাচ্ছেন আমি আইসিটাকে নিলাম, নিয়ে প্রসেসর প্লাস এমএমসি দুটোটাকে একসাথে বসিয়ে নেব, যেন একবারে কাজটা সম্পন্ন হয়। আর যারা নতুন তারা অবশ্যই এই ধরনের সেটগুলো দিয়ে কাজ করবেন, পুরাতন বোর্ড নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আইসির কাজ করতে পারবেন। এগুলো আহামরি কোনো কাজ না। আমি একসময় পারতাম না, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো কাজে রানিং হয়। আর আইসির কাজ যারা করেন তারা সারাদিন 1-2টা কাজ করলেই মনে করেন অনেক।
মার্কেটে তো কোনো কথাই নাই, অনেক কাজ কাম আসে। আমাদের এখানে প্রতিদিনই 2-4টা আইসির কাজ হয়। তো যাই হোক, আমি আইসিটাকে সুন্দর করে লাগিয়ে নিব। দেখেন আইসিটা বসে গেছে সুন্দর করে। তো বসার পরে হচ্ছে আমি আইসিটাকে হালকা করে নাড়িয়ে দেবো যেন আইসিটা সুন্দরভাবে বসে যায়। বসার পরে হচ্ছে ইএমএমসিটাকে বসাবো। এই যে দেখেন আমি হালকা করে নাড়িয়ে দিলাম, এই যে আইসিটা বসে পড়ছে। এখন ইএমএমসিটাকেও হালকা করে নাড়িয়ে দেব যেন আইসিটা সুন্দরভাবে লেগে যায়। তো আমার কাজ শেষ। আমি এখন মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর হচ্ছে আমি এটাকে ক্লিন করে নেব। এখানে অনেক পেস্ট আছে, আশেপাশে ময়লা আছে, এটাকে ক্লিন করে নিলে হচ্ছে পরবর্তীতে সমস্যা দেওয়ার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, আমি এখন এটা একটু থিনার বা অকটেন যার কাছে যেটা আছে এটা দিয়ে আপনারা পরিষ্কার করে নেব। আমি অবশ্যই পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরিষ্কার করলে ফোনটা রান হওয়ার সম্ভাবনা থাকে, পরবর্তীতে সমস্যা করার সম্ভাবনা নাই। তো যাই হোক, আমি এটাকে লাগিয়ে নিলাম। ব্যাটারিতে চার্জ আছে কিনা তাও জানি না, যাই হোক আমি চেক দিব। অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন অনুগ্রহ করে, সবাইকে বলতেছি। এখানে অনেক পেস্ট জমছে, যার কারণে আমি ক্লিন করতেছি। আগে যিনি কাজ করছে মাদারবোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে দেন নাই। আমাদের মার্কেটের নিচে একটা দোকান আছে, ওই দোকানে নাকি রেখে গেছিল 3-4 দিনের মতো। যাই হোক, আমি এখন মাদারবোর্ডটাকে বসিয়ে নেব। বসানোর পরে এটাকে আমি চেক করব যে আসলে ফোনটা রান হয় কিনা, মানে কাজটা ওকে হয়েছে কিনা। তো যাই হোক, আমি ট্রাই করার অন হচ্ছে না, এটা সম্ভবত চার্জ নেই আমার মনে হয়। উনি বলছিল যে চার্জ ছিল না। আমি চার্জারটা লাগিয়ে দেখব যে আসলে লগো আসে কিনা। আলহামদুলিল্লাহ, ফোনটা চালু হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।